নতুন ধরনের জাত, এই জাতটাকে ট্রোলিং করে গবেষণা করে তারপরে তারা এখানে বাগান করার উদ্যোগ নেয়। ফলে আমাদের এখানে সিলেট চা এটা গোটা পৃথিবীতে একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে এসছে। দার্জিলিং চা যেমন, সিলং চা মানে শ্রীলঙ্কার চা যেরকম, চীনের চা যেরকম, আমাদের সিলেটের চাও সেই রকম একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এবং এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ তখন যে পূর্ব পাকিস্তান ছিল তার প্রধান রপ্তানি দ্রব্য হয়েছিল চা, প্রধান রপ্তানি হয়েছিল। কিন্তু তাদের চা শ্রমিকের জীবনের কোনো উন্নতি হয় না। সেই কথাটা একটু পরে আসি। 1854 সালে চা বাগান করার পরে আপনারা জানেন এই ব্রিটিশরা পৃথিবীতে প্রথম রেল লাইন স্থাপন করেছে। এটা কবে? 1825 সালে। 1825 সালে ইংল্যান্ডে কয়লা পরিবহনের জন্য রেল লাইন তৈরি করলো। আর 1854-55 সালে এই ভারতের এই অঞ্চলে তার রেল লাইন তৈরি করলো। কারণ তাদের মাথায় তখন চিন্তা আছে আসাম থেকে কাঠ নেবে, আসাম থেকে কয়লা নেবে এবং পরবর্তীতে সিলেট থেকে চা নেবে। ফলে এই যে রেল লাইন হলো, রেল লাইনের পিছনে কিন্তু আমাদের চায়ের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা কি? ব্রিটিশরা এখান থেকে চা নিয়ে যাবে। ব্রিটিশরা চীন থেকে চা নিয়ে যেত, তখন তারা দেখলো ভারত থেকে, বিশেষ করে এই অঞ্চল থেকে চা নিয়ে যাওয়াটা তাদের জন্য সুবিধা হলো। সেই সময় একটা ঘটনা ঘটেছিল। 1862 সাল হাওড়ায় রেল স্টেশন তৈরি করার 8 বছর পরে রেল শ্রমিকরা 8 ঘন্টা কাজ এবং শিফটিংয়ের দাবিতে হাওড়ার রেল শ্রমিকরা 1200 রেল শ্রমিক তারা আন্দোলন করেছিল। আমরা সবাই জানি না 8 ঘন্টা কাজের জন্য শিকাগোর হে মার্কেটে 1886 সালে আন্দোলন হয়েছিল। তারও আগে এই কলকাতার হাওড়া বন্দরে কিন্তু রেল শ্রমিকরা 8 ঘন্টা কাজ এবং শিফটিংয়ের দাবিতে তারা আন্দোলন করেছিল। এই যে আন্দোলনগুলো গড়ে উঠছিল তার সঙ্গে যুক্ত হয়েছিল অনেক কিছু। 1890 সালের দিকে বোম্বেতে একটা বিরাট আন্দোলন গড়ে উঠেছিল। সেই সময় হাজার হাজার শ্রমিকরা আন্দোলনের মিছিলে ছিল এবং সেই মিছিলে 2 জন নারী নেতৃত্ব বক্তৃতা করেছিল। ভাবা যায় 1890 সালে নারীরা বক্তৃতা করছে। সেই 1890 সালের আন্দোলন, এরপরে আপনারা জানেন যে একের পর এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনগুলো যখন চলছে এবং আন্দোলনের ধাক্কায় কলকাতা থেকে ব্রিটিশদের রাজধানী তারা দিল্লিতে নিয়ে গেল 1912 সালে। এগুলোর প্রভাব পড়ছিল তখন আমাদের চা বাগানের মধ্যে। এবং চা বাগানের শ্রমিকরা তখন দেখছে যে এত আন্দোলন হচ্ছে অধিকারের জন্য, আমাদের জীবনের অধিকার প্রতিষ্ঠার চেষ্টাটা হবে না। সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ থেকেই কিন্তু ওই 20 মে 2021 সালের আন্দোলন। খেয়াল করে দেখুন, চা শ্রমিকদেরকে তারা এসেছিল যে জায়গা দিয়ে, তারা দেখেছিল যে তারা লঞ্চে করে এসেছে, তারপরে তারা রেল লাইন ধরে এসেছে। তারা নাম ঠিকানা কিছুই জানত না, কিন্তু তারা বুঝেছিল যে এই রেল লাইন দিয়ে ধরে ধরে এগোলে সামনে একটা ঘাট পাওয়া যাবে, সেখান থেকে কলকাতায় যাওয়া যাবে, কলকাতা থেকে তারপরে তার নিজেদের বাড়ি যাওয়া যাবে। এই যে মুলুক চলো আন্দোলনে এই জন্য তারা রেল লাইন দিয়ে হাঁটা শুরু করেছিল। হাজার হাজার শ্রমিক রেল লাইন দিয়ে হাঁটছে দিনের পর দিন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন এই শ্রমিকরা হাঁটছে। হাঁটতে হাঁটতে তাদের পা রক্তাক্ত হয়ে যাচ্ছে, পেটে ক্ষুধা, কিন্তু তার মনের মধ্যে ওই ক্ষোভ, যদি মরতেই হয় নিজের দেশে গিয়ে মরবো, এই মালিকদের জন্য গতর খাটিয়ে আমরা মরতে রাজি না। এই কথা বলে তারা যখন প্রায় চাঁদপুরে গিয়ে পড়ল, তখন গুর্খা সৈনিক তাদের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং সেই সময় গুলি করে হত্যা করা হয়েছে। কতজন শ্রমিক হত্যা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু শ্রমিকদের লাশ যখন নদীতে ফেলে দেওয়া হয়েছে, লাশ যেন ভেসে না ওঠে এই জন্য পেট কেটে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল যাতে লাশগুলো ভেসে না ওঠে। এই বর্বরতা দেখে চাঁদপুরের রেল শ্রমিকরা তারা তখন বললো যে আমরা যদি মানুষ হই তাহলে চা শ্রমিকদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এবং রেল শ্রমিকরাও সেই সময় 19 দিন ধর্মঘট করেছিল যে চা শ্রমিকদের দাবি মানতে হবে। ফলে চা শ্রমিকদের দাবি আর রেল শ্রমিকদের দাবি কিন্তু এক হয়ে গিয়েছিল। এই আন্দোলনের চাপে তখন ইংল্যান্ডে চট্টগ্রামের নেতা ছিলেন জেমস সেন, তিনি তখন সেখানে ইংল্যান্ডে লর্ডসে, হাউস অফ লর্ডস বা হাউস অফ কমন্সে তিনি তখন বললেন যে এই যে তোমরা চা খাও, চায়ের রংটা দেখতে লাল,
চা পাতা পানিতে দিলে একটু লালচে রং হয়। তোমরা কি জানো এই রঙের সঙ্গে আমাদের শ্রমিকদের রক্ত মিশে আছে? এই চা খাওয়ার সময় তোমাদেরকে একবার মনে হয় না যে তোমরা শ্রমিকদের রক্ত পান করছো? তার এই বক্তব্য ইংল্যান্ডের ওই শিক্ষিত মানুষদের মধ্যে এমন একটা যন্ত্রণা তৈরি করে। আসলে আমরা কি এত নির্মম, এত নিষ্ঠুর যে শ্রমিকদেরকে নিপীড়ন করে তাদেরকে নিংড়ে নিয়ে এই চা পাতা তৈরি করা হয়? চা পাতা থেকে শুধু চায়ের রস নিংড়ে নেই তা না, শ্রমিকদের জীবন থেকেও আমরা রক্ত নিংড়ে নেই। এরপরে কিন্তু নানা ধরনের আন্দোলন আলোচনা হতে থাকে। তারই একটা পর্যায়ে আপনারা জানেন 1926 সালে প্রথম ইংল্যান্ডে লেবার ল তৈরি করা হয়। তাহলে আজকে যারা আমরা শ্রম আইনের কথা বলি, এই শ্রম আইন তৈরি করার পিছনে বোম্বের শ্রমিকদের যেমন আন্দোলন আছে, পশ্চিমবঙ্গের হাওড়ার শ্রমিকদের যেমন আন্দোলন আছে, ঠিক তেমনি আমাদের এই সিলেট অঞ্চলের শ্রমিকদের আন্দোলন এবং রক্ত জড়িয়ে আছে। ফলে সেই শ্রম আইনকে যখন আমরা গণতান্ত্রিক করতে চাই, তখন চা শ্রমিকদের কথা আমরা ভুলতে পারি না। এই শ্রম আইন তৈরি করার সঙ্গে চা শ্রমিকরা যুক্ত আছে। এই শ্রম আইনের অধিকার পাওয়ার জন্য চা শ্রমিকদের আন্দোলনকে যুক্ত করতে হবে। ফলে আইন এবং আন্দোলন দুটোকে মিলে আমরা চা শ্রমিক ফেডারেশন আমাদের লড়াইটা শুরু করেছিলাম। এবং আপনারা জানেন 2006 সালের দিকে প্রথম যখন আমরা এই চা শ্রমিক হত্যা দিবস বা চা শ্রমিক সংগ্রাম দিবস, আমরা একটা কথা বলেছি, শুধু হত্যাটাকে আমরা সামনে নিয়ে আসবো না, শ্রমিকরা যে লড়াই করবে এই লড়াইটাকে সামনে নিয়ে আসা উচিত। সেই কারণে আমরা চা শ্রমিক সংগ্রাম দিবস এইভাবে তার দিনটাকেও আমরা চিহ্নিত করতে চাই। 20 মেকে এইভাবে আমরা পালন করতে করতে আজকে গোটা বাংলাদেশের মানুষ জানে যে 1921 সালের 20 মে কি নির্মম আক্রমণ হয়েছিল চা বাগানের শ্রমিকদের উপরে। আর চা বাগানের শ্রমিকদের যন্ত্রণাটা কি ছিল, চা বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইটা কি ছিল, 20 মেকে আমরা পরিচিত করে তোলার চেষ্টা করেছি। এখন আমাদের দাবি ওই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো আমাদের পূরণ করতে হবে। এখন ধরুন আমরা যখন চা বাগানের বিষয় নিয়ে কথা বলি, তখন মালিকরা একটা কথা বলে, এই চা বাগান হচ্ছে এমন ধরনের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা শ্রমিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দায়িত্ব আমরা নিই। এবং এক সময় আপনারা জানেন শেখ হাসিনা বলেছিলেন, চা মালিকরা চা শ্রমিকদের জন্য এত কিছু করে এটা তো আমরা কেউ জানি না, এটা তো ভালো করে জানাতে হবে। তখন চা বাগানের মালিকরা তাকে হিসাব দিয়ে বললো, আমরা চা শ্রমিকদেরকে আপনারা সবাই বলেন 120 টাকা মজুরি দেই, 120 টাকা দিই না, আমরা 422 টাকা দিই। তার সঙ্গে আমরা ঘর দেই, আমরা পেনশন দেই, আমরা চিকিৎসা দেই, কত কিছুতে দেই, তার একটা হিসাব করে তখন দেখিয়েছি। সেই হিসাবের বিরুদ্ধে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে একটা পাল্টা হিসেব দিয়েছিলাম। এবং এই হিসাব দিয়ে সেই দিন যে আন্দোলনটা শুরু হয়, সেই আন্দোলনে একটা জিনিস আপনারা খেয়াল করেছিলেন যে আমরা দাবি করেছিলাম 400 টাকা, অন্যরা দাবি করেছিল 300 টাকা। তাদের দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করে আমরা বলেছিলাম ঠিক আছে আমরাও 300 টাকাই চাই, কিন্তু মজুরি নির্ধারণ করা হলো 145 টাকা। তার বিরুদ্ধে আবার বিক্ষোভ তৈরি হলো, সেই বিক্ষোভের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত মজুরি নির্ধারণ হলো 170 টাকা। আমরা সেদিন যে চা শ্রমিকদের মজুরির হিসাবটা দিয়েছিলাম, এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, চায়ের দাম বৃদ্ধি, চা শ্রমিকদের উৎপাদন বৃদ্ধি সব বিবেচনা করে তারপরে আবার আমরা দাবি করেছি যে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি 600 টাকা প্রতিদিন হওয়া দরকার। কিন্তু গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সরকার একটা গেজেট করেছে, সেই গেজেটে বলেছে একজন দিন মজুরের মজুরি হবে দৈনিক এখন 800 টাকা। তাহলে আমরাও আমাদের মজুরির ব্যাপারে একটু হিসাব করতে হবে। সরকার যদি হিসেব করে বলে একজন দিন মজুরের দৈনিক মজুরি 800 টাকা হবে, তাহলে এটা তো সরকারের একটা হিসাব আছে। আমাদেরও এখন বসে আমরা হিসাব করব। এখন আমরা 600 টাকার কথা বলছি, কিন্তু আমরা 600 টাকায় আটকে থাকবো না। আমরা একটা ন্যায্য মজুরি চাই, আমরা একটা মানসম্পন্ন জীবন চাই, আমরা একটা মর্যাদাপূর্ণ জীবন চাই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ চাই, বুড়ো বয়সের আমাদের নিশ্চয়তা নিরাপত্তা চাই। 171 বছর ধরে এই ভূখণ্ডে যে মানুষ জন্মেছে, মরেছে, এই দেশটাকে তারা আপন করে নিয়েছে। তারা কি কি ছেড়েছে এবং তারা কি পেয়েছে? তারা ছেড়েছে অনেক কিছু, কিন্তু তারা পেয়েছে কি? এগুলো যদি আমরা হিসাব করি, তারা এসেছিল একদিন পরিশ্রম করার ক্ষমতা নিয়ে আর চোখ ভরার স্বপ্ন নিয়ে। শরীরে শ্রম করার শক্তি আছে,
আর চোখে স্বপ্ন আছে যে জীবনটাকে উন্নত করবে, সেই স্বপ্ন তাদের হারিয়ে গেছে, সেই পরিশ্রম করার ক্ষমতা তাদের হারিয়ে গেছে। একজন বলেছেন যে চা শ্রমিকের চেহারার দিকে তাকান, তাদের চেহারার দিকে তাকালে বোঝা যাবে তারা কি খায়, কি পড়ে, কেমন করে জীবনযাপন করে, কতটুকু পরিশ্রম করে, আর কি খাদ্য গ্রহণ করে। অন্য কিচ্ছু দরকার নাই, শুধু তাদের চেহারা দিকে একটু তাকান, তাহলেই আপনারা এটা বুঝতে পারবেন। আসলেই তো আমাদের বোনদের দিকে তাকায়, আমাদের মেয়েদের দিকে তাকায়, কি আছে এই শরীরটাতে, শুধু কালকে গিয়ে কাজ করতে হয়। আগে ছিল গাছ হিলালে পয়সা মিলবে, আর এখন হলো হাত চললে ভাত জুটবে। কালকে যদি আমি পাতা না চুলি, পাত না তুললে ভাত জুটবে না। ফলে এখন বাধ্য হচ্ছে তারা প্রতিদিন কাজ করতে, স্বপ্ন নাই, শুধু বেঁচে থাকার একটা চেষ্টা আছে। তারা কি করেছিল, তারা একটা ভাষা ছিল তাদের, সেই ভাষাটা অনেকটা হারিয়ে গেল। তাদের একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি তারা হারিয়ে গেল। কিন্তু তাদের এগুলোর বিনিময়ে মানুষ কি পেল? মানুষ আমরা চা পেলাম। মালিকরা কি পেল? মালিকরা মুনাফা পেল। সরকার কি পেল? সরকার বৈদেশিক মুদ্রা পেল। সরকার কি পেল? সরকার একটা ট্যাক্স পেল। হারালো চা শ্রমিকরা, তাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেল। মালিক মুনাফা দিয়ে গেল, মানুষ তৃপ্তি পাইল, আর সরকার ট্যাক্স এবং বৈদেশিক মুদ্রা পেল। এই জায়গায় এই বৈষম্য দূর করার জন্য আমাদের একটা লড়াই করা হবে। সেই লড়াই করার সংগঠন হিসাবে তো আমরা চা শ্রমিক ফেডারেশনে গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা এই ক্ষেত্রে বলেছিলাম যে চা শ্রমিক মালিক তোমরা তো হিসেব দিলে, কি তোমরা দাও, আর একটু হিসাব করে দেখো তো। বাংলাদেশে 2,80,000 একর জমি আছে চা চাষ করা, এখানে 169টা বাগান আছে। এখানে মূল উৎপাদনের মৌসুমটা চা পাতা সবচেয়ে বেশি